খেতলালে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত। জয়পুরহাট জেলার খেতলাল উপজেলায় বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শোকাবহ ও মর্যাদাপূর্ণ এই কর্মসূচি বুধবার দুপুর 2:30 স্থানীয় খেতলাল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। খেতলাল উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এই গায়েবানা জানাজা কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো মাঠ শোকের আবহে পরিণত হয়। নির্ধারিত সময় অনুযায়ী বেলা 2:30 গায়েবানা নামাজে জানাজা শুরু হয়। জানাজা শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে খেতলাল উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই দোয়া মাহফিলে যোগ দেন। উল্লেখযোগ্যভাবে রাজনৈতিক সহমর্মিতার দৃষ্টান্ত হিসেবে বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামী, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও এই গায়েবানা জানাজা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। এতে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও সম্মান স্পষ্টভাবে প্রতিফলিত হয়। মোনাজাত ও সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরেন। তারা বলেন, তিনি ছিলেন দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক সাহসী নেতৃত্ব, যিনি জীবনের প্রতিটি পর্যায়ে দেশপ্রেম, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় অপসাহহীন ভূমিকা পালন করেছেন। বক্তারা দেশের ৩ বারের সাবেক এই প্রধানমন্ত্রীর ত্যাগ, নেতৃত্ব ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বিশেষ মোনাজাতে মহান আল্লাহর দরবারে মরহুমার রুহের মাগফিরাত, কবরের আযাব থেকে নাজাত এবং জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য হৃদয়স্পর্শী দোয়া করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যও প্রার্থনা করা হয়। শোকাবহ এই কর্মসূচির মাধ্যমে খেতলাল উপজেলায় বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তার রাজনৈতিক অবদানকে সম্মানের সঙ্গে স্মরণ করা হয়। তার প্রাণ প্রিয় স্বামী মাটির নিচে শুয়ে আছে। ও রব্বুল আলামিন তার কবরটুকু জান্নাতের বাগান বানিয়ে দিও। তার যত ওয়ারিসান কবরে আছে মাওলা, সকল ওয়ারিসানদেরকে মাফ করে দিও আল্লাহ। রব্বুল আলামিন, আমরা কোন দিন এই কবরের বাসিন্দা হয়ে যাব আমরা কেউ জানি না। আয় আল্লাহ, ইমানি মউত আমাদের দিও মাওলা, কালেমার মউত দিও মাবুদ।